আসসালামু আলাইকুম। নাম্বার ওয়ান বাবার কৃতি সন্তান যেই বৃত্তিটা ডেডিকেটেড চা দোকানদারের সন্তানদের জন্য করা হয়েছিল, সো সেই বৃত্তির ফুল প্রসেস আজকে দেখা যাচ্ছে যে আপনারা চাইলে কীভাবে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার ওভারঅল প্রসেসটা কী। সো আপনারা যদি এইরকম সকল আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন, অ্যান্ড পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন ফর এই যে আপডেটগুলো খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল পাওয়ার জন্য। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো আপনাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে কমেন্টে, আপনারা ওয়েবসাইটে ডিরেক্ট এখানে চলে আসতে পারেন, এটা যদি ক্লিক করেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ওই যে লিঙ্কটা আছে ওটা কপি করে ক্রমে পেস্ট করলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। সো এই ওয়েবসাইটটা হচ্ছে নাম্বার ওয়ান বাবার কৃতি সন্তান সংবর্ধনা 2026। সো এইখানে আমরা দেখবো যে আসলে এর মূল কাহিনী কী বা কীভাবে কী হয়। সো এইখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। সো আপনার যদি আগে কখনো রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন, আর যদি আগে পরে রেজিস্ট্রেশন করা থাকে আপনি তাহলে লগ ইন করবেন। সো আমরা যদি এই সম্পর্কে একটু দেখি যে কী আসলে, তো নাম্বার ওয়ান পক্ষ থেকে সন্তানের সাফল্যে বাবা মায়ের গর্ব, অর্থাৎ একটা চা দোকানি সন্তান তিনি যে তার যে প্রতিবন্ধকতা আছে এইগুলো ওভারকাম করে সে যে তার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 বা জিপিএ পাস নিশ্চিত করেছে, এটা তাদেরই উদ্বুদ্ধ করার জন্য। এবং নাম্বার ওয়ান যেহেতু একটা বলা যেতে পারে যে চায়ের সাথে সংশ্লিষ্ট একটা ব্র্যান্ড, সো তারা তাদের যে লোকেদের আছে এই বিষয়টা তারা খুব ভালো করেই খেয়াল রাখছে। সো এইখানে স্কলারশিপ এবং সংবর্ধনা সেটা হচ্ছে নাম্বার ওয়ান বাবার কৃতি সন্তান 2026 নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সুবিধা প্রদান করা হবে। এখন কথা হচ্ছে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার যদি বাবা অথবা মা বা আপনার ফ্যামিলির ধরেন আপনাদের একটা চায়ের দোকান আছে বাসায়, হয়তো বা এটা কোনো না কোনোভাবে কেউ না কেউ পরিচালনা করে, সো এটা আপনার ভাইও করতে পারে, বাট এটা কোনো না কোনোভাবে এটা কিন্তু আপনার বাবা মার থেকেই তাদের যে লিঙ্ক আপ এটা হচ্ছে। সো আপনি তাতে করতে পারেন, কজ অনেকের বাবা মা এখন হয়তো বা কর্ম করতে পারেন, আগে করতো সেই দোকান এখন তার ভাই করে, সেইগুলো আপনার কথা। কিন্তু আপনার যদি বাসায় দোকান থাকে অর্থাৎ যেটা চায়ের সাথে সংশ্লিষ্ট, সেটা ক্যাফে হতে পারে, মুদির দোকান হতে পারে, আর এনিথিং এলস, যেটাই হোক আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি এটাতে অ্যাপ্লাই প্রসেস কীভাবে কী এটা আপনাদের আমি দেখিয়ে দিব। সো এইখানে অ্যাপ্লাই করলে আপনারা কী কী পাবেন আগে সেটা আপনাদের দেখাই। তো আপনারা শিক্ষাবৃত্তি পাবেন নির্দিষ্ট একটা এককালীন, অর্থাৎ আপনাদের এককালীন একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যেটা হয়তো বা চেক হতে পারে বা ক্যাশ হতে পারে, এটা প্রতিবার তারা তাদের বিষয়। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, অর্থাৎ আপনি এইচএসসিতে যেই বিষয়ে পড়াশোনা করবেন সেটা বিজ্ঞান হন, বাণিজ্য হন বা মানবিক, আপনাকে একটা অনলাইন কোর্সে ভর্তি করে দেওয়া হবে, যেটা হয়তো বা কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে সংশ্লিষ্ট, যারা আপনাকে ফুল এইচএসসি সাপোর্টটা দিয়ে যাবে এবং তারই মাধ্যমে অলমোস্ট আপনার 18 থেকে 20 মাসের কোচিং খরচটাও নাম্বার ওয়ান দিয়ে দিচ্ছে। এরপরে সেটা হচ্ছে সনদ, অর্থাৎ আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেট আসলে আপনি যে কৃতি এটা তার আপনার অর্জন বা আপনার সকল কিছু এখানে লেখা থাকবে। এরপর আপনাকে একটা ক্রেস্ট দেওয়া হবে। সো ক্রেস্টটায় আপনার যা যা থাকবে, অর্থাৎ ক্রেস্টটায় আপনার হয়তো আপনার নাম ছবি এই সব কিছু দেওয়া থাকবে, এবং সংবর্ধনা মেডেল, আপনাকে একটা মেডেল গিফট করা হতে পারে। এটা চাইলে আপনি আপনার বাবা মাকেও পড়াতে পারবেন, কজ এটা তাদেরই একটা অর্জন। আর নাম্বার ওয়ানের পক্ষ থেকে বিশেষ কিছু উপহার থাকবে, অর্থাৎ তাদের যে উপহারগুলো আছে এটা থাকবে। এবার দেখি কারা কারা আবেদন করতে পারবেন। সো প্রথমত হচ্ছে এসএসসি বা সমমান 2026 পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে, আর আবেদনকারী শিক্ষার্থীর বাবা মা যে কোনো একজন চা দোকানি হতে হবে। এখন চা দোকানি বলতে ডেডিকেটেড চা দোকানি, অর্থাৎ আপনার দোকানে চা বিক্রি হলেই হলো। এখন আপনি অনেকেই আছে যে চিন্তা করবে যে এটা আসলে কীভাবে কী না কি। সো এই প্রসেসেই হয়ে থাকে, এবং আবেদনকারী নিয়মাবলী হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করতে হবে, এবং হচ্ছে এখনই আবেদন করুন, লিমিটেড আসন। বলে যাচ্ছে যে আপনি যদি এসএসসি 26 জিপিএ 5 প্রাপ্ত হন এবং আপনার বাবা মা চায়ের দোকানে, তাহলে আপনি আবেদন করুন। আবেদনের জন্য কী কী লাগবে? শিক্ষার্থীর ছবি লাগবে, এসএসসি বা সমমানের পরীক্ষার তথ্য লাগবে, বাবা মায়ের তথ্য লাগবে, এবং অন্যান্য তথ্য প্রয়োজন। এটার শেষ তারিখ হচ্ছে আগস্টের 26 তারিখ, যেটা সংবর্ধনার স্থান হচ্ছে ঢাকা। আমরা যদি গুরুত্বপূর্ণ সময়সূচি দেখি যে আবেদন শুরু হয়েছে হচ্ছে 11ই আগস্ট থেকে, আবেদন শেষ হবে হচ্ছে 25শে আগস্ট, এবং আপনাদের এই প্রোগ্রামটা হবে হচ্ছে 5ই সেপ্টেম্বর। সো এই কিছু গল্প দেওয়া আছে, এই যে আপনার এককালীন 5,000 টাকা বৃত্তি দেওয়া হয়, দেখা যাচ্ছে যে এখানে 5,000 টাকার একটা চেক দেখা যাচ্ছে। সো এককালীন 5,000 টাকা, আপনাদের আরও অনেক গিফট হ্যাম্পার, বিভিন্ন ধরনের বিভিন্ন ছবি আছে, এবং অলমোস্ট অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। এবং দেখেন অনেক স্টুডেন্টই কিন্তু প্রতি বছর তারা এই বৃত্তিতে অংশগ্রহণ করছে, এবং এটা খুবই প্রেস্টিজিয়াস ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা এই ওভারঅল সব কিছু দেখার পর আমরা যদি এখন দেখি যে এই আমাদের ওভারঅল যা যা আছে এটা কিভাবে কি হয় বা আমরা এটা কিভাবে কি অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা যদি রেজিস্ট্রেশন
এই যে রেজিস্ট্রেশন আইকন আছে, এই রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করলে আপনাদের ওখানে নিয়ে যাবে। সো রেজিস্ট্রেশন আইকনে নিয়ে গেলেই আমরা এখানে দেখতে পারবো, আমরা আবার আমাদের সেই পেনটাকে নিয়ে আসি। পেনটা হলে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদের ক্ষেত্রে। সো আপনার যখন এই যে পেজটায় চলে আসবেন, পেজটা আসার পর আপনি আপনার ওভারঅল সকল ডিটেলস দিবেন। তো প্রথমত সেটা হচ্ছে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ইংরেজি নাম, অর্থাৎ আপনার নাম ইংরেজিতে দিবেন, সেই একই নাম আপনি বাংলায় দিবেন। তো ইংরেজি নাম দিলেন, বাংলায় নাম দিলেন, এবার হচ্ছে আপনি দিবেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি আপনার ইমেল দিবেন, আপনার অফিসিয়াল ইমেল যেটা, অর্থাৎ এটা আপনার একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনার পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড নিশ্চিত করবেন যে হ্যাঁ আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা। এরপর আপনার শিক্ষাগত তথ্য দিবেন যে আপনি এসএসসি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, আপনার গ্রুপ কী ছিল, আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পরিশেষে দিবেন জিপিএ ফলাফল। এরপর হচ্ছে ঠিকানা দিবেন, আপনার বিভাগ দিবেন, আপনার জেলা দিবেন, আপনার উপজেলা দিবেন এবং সর্বশেষে আপনার একটা ছবি দিবেন। সব কিছু তথ্য যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি এই যে রেজিস্ট্রেশন করুন এই আইকনে ক্লিক করবেন, করা মাত্রই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তো চলেন আপনার পরের পেজে চলে যায় যে রেজিস্ট্রেশন করার পর আপনাদের আর কি কাজ আছে সেটা আমরা দেখিয়ে দিব। তথ্য দেওয়ার পর আপনার ফোনে আপনার একটা ওটিপি যাবে, আপনি যেই নাম্বার দিয়েছেন। সো সেই ওটিপিটা এখানে জাস্ট বসিয়ে দিবেন। ওটিপিটা আপনার এটা যে লিমিট এটা হচ্ছে 5 মিনিট দেওয়া থাকবে। সো আপনি এই 5 মিনিটের ভিতরে এটা করবেন। দেওয়ার পরে যখন আপনি যাচাই করুন ক্লিক করবেন, যাচাই করুন ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার বাবার নাম দিতে হবে, আপনার মাতার নাম দিতে হবে, আপনার দোকানের নাম দিতে হবে, দোকানের অবস্থান দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা ছবি দিতে হবে। সো ওভারঅল সকল তথ্য যখন আপনি দিবেন, এখানে আমার আপাতত কিছু দেওয়া নেই, তখন দেখা যাবে যে আপনার আবেদন অলরেডি সকল কিছুই দেখা যাচ্ছে। সো এইভাবে দেওয়ার পর আপনার আবেদন স্পেশালি হয়ে যাবে। আমরা যদি এইটাকে ফুলফিল করি, তারপর আপনাদের আমরা দেখাচ্ছি। সকল তথ্য পূরণ করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। সো আমার এখানে আসলে আমি নিজের সকল কিছু দিয়ে করেছি, এটা আসলে হবে না বা এটা জানি যে দিন শেষে এটা বাধ্য হয়ে যাবে, আপনাদের দেখানোর জন্য হচ্ছে আবেদনটা করা। সো এই হচ্ছে ফুল প্রসেস। আপনি আপনার পিতার নাম, আপনি আপনার মায়ের নাম, চায়ের দোকান, অভিভাবকের তথ্য যা যা আছে সকল কিছু দিয়ে আপনি চাইলে এটা করতে পারেন। তো এইভাবে আবেদন করলে আপনার আবেদনটি সম্পন্ন হবে এবং আপনি পরবর্তীতে আপনাকে যে নির্বাচন কমিটি আছে তারা আপনার সাথে যোগাযোগ করে ওভারঅল সকল প্রসেসটা দেখিয়ে দেবে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং যারা চা দোকানি আছে ডেডিকেটেড আপনাদের সন্তানদের জন্য হচ্ছে এই ভিডিওটা, বা আপনার যাদের বাবা মা চায়ের দোকান আছে বা আপনাদের দোকানে এগুলো হয়তো বিক্রি করা হতে পারে, সো আপনারা মাস্ট বি আপনারা এটা কিন্তু এটা আপনাদের হক। সো এটা অ্যাপ্লাই করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।